আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা এই মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি আত-তানবীর ফি উসুলিত তাফসীরের 7 নম্বর পৃষ্ঠা, কেমন এই কিতাবটির আদল আইয়ুবের যে সরা সেটা তাহকিকিত, এটা 7 নম্বর পৃষ্ঠা আমরা যাচ্ছি। কেমন এখানে উনি ভূমিকা, ওনার কিতাবের ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী, যিনি, আনজালা অবতীর্ণ করেছেন, আলা আবদিহি তার বান্দার উপর, আল কিতাবা কিতাবকে, তিনি তার বান্দার উপর কিতাব কি করেছেন? নাজিল করেছেন। কেমন? তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন আওয়াব। তাবসিরাতান, তিনি তার বান্দার উপর কিতাব নাযিল করেছেন কি স্বরূপ? তাবসিরা। তাবসিরা মানে দেখো তো একটু, তাবসিরা মানে উপদেশ স্বরূপ। মানে বছরের মানে হচ্ছে তো দেখা। কেমন? এই বাসারাই, হ্যাঁ ঠিক আছে, দৃষ্টান্ত স্বরূপ। তাবসিরাতুন মানে কি? দৃষ্টান্ত। যেমন তিনি তার বান্দার উপর, এটা তমিজ, তিনি তার বান্দার উপর কিতাব, যিনি তার বান্দার উপর কিতাব অবতীর্ণ করেছেন, তাবসিরাতান দৃষ্টান্ত স্বরূপ, উপদেশ স্বরূপ। ওয়া যিকরা, যেহেতু যিকরা মানে উপদেশ, সে যিকরুন এক বচন, তার বহুবচন হচ্ছে যিকরা। কেমন? যিকরুন এক বচন, তার বহুবচন হচ্ছে কি? যিকরা, উপদেশ স্বরূপ। লিকুল্লি প্রত্যেক, আবদিন বান্দা, আওয়াব আওয়াবিন আওয়াব। কেমন? ওই যে মুনক্কার হচ্ছে হামজা ওয়াও বা ও কালকে মা আ পড়ছো না, সেখান থেকে আওয়াব। আওয়াব মানে হচ্ছে আই আর রুজু আর রাজা, যারা ফিরে যায় আল্লাহর দিকে, প্রত্যাবর্তনকারী। মানে প্রত্যেক প্রত্যাবর্তনকারী বান্দার জন্য উপদেশ, নসিহত স্বরূপ তার প্রিয় বান্দার উপর তিনি কিতাবকে কি করেছেন? অবতীর্ণ করেছেন। ও এখানে দেখো তিনি সাজা মিলিয়েছেন এভাবে, আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন আওয়াব। দেখছো, এটা বা দিয়ে শেষ, এটাও কি দিয়ে শেষ? বা দিয়ে শেষ। এদিকে কিতাব, এদিকে আওয়াব। দেখছো, সাজা মিলিয়েছেন। তারপর দেখো সাল্লি ওয়া সাল্লিম, তাবসিরাতান নসিহত স্বরূপ, উপদেশ স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ। ওয়া যিকরা, তাও একই কথা, নসিহত। কেমন? লিকুল্লি আবদিন প্রত্যেক বান্দা, আর রুজু আওয়াবিন প্রত্যাবর্তনকারী, প্রত্যাবর্তনকারী আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী প্রত্যেক বান্দার জন্য উপদেশ এবং নসিহত স্বরূপ তিনি তার প্রিয় বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব কি করেছেন? নাজিল করেছেন। কিতাব নাজিল করেছেন রাসূলের উপর, কিন্তু এটা উপদেশ এবং নসিহত হচ্ছে প্রত্যেক প্রত্যাবর্তনকারী বান্দার জন্য। ঠিক আছে? সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা, বলো সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা, সাল্লি রহমত প্রেরণ করুন, ওয়া সাল্লিম শান্তি বর্ষণ করুন, আল্লাহুম্মা হে আল্লাহ। মানে আল্লাহুম্মার মধ্যে মিম যেটা আছে, মিম মুশাদ্দাদ, এটা কিসের কায়েম মাকাম নেদা? এটা কিসের স্থলাভিষিক্ত? এটা এটা তোমার দেখো চলে গেছে, এটা নেদায়ের স্থলাভিষিক্ত। কেমন? আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহু, বলো আল্লাহুম্মা মানে কি? ইয়া আল্লাহু। কেমন? তো বলতেছে ইয়া আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন, আলা আবদিকা আপনার প্রিয় বান্দার উপর, ওয়া রাসূলিকা আপনার প্রিয় রাসূলের উপর। তিনি কে? সাহিবিল খুলুকিল আযীম, সাহিবি অধিকারী, আল খুলুকি চরিত্রের, আল আযীম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সুমহান চরিত্রের অধিকারী। এমন ওয়াল ইহসানিল আমিম, ওই আমিমুল ইহসান, ওয়াল ইহসানিল নিজের নামকে হাইলাইট নিয়ে আসছে আর কি। ওয়াল ইহসানিল আমিম, এবং ইহসান অর্থ কি? যিনি সাহিবিল ইহসান আল আমিম, ইহসান অর্থ হচ্ছে দয়া, করুণা, অনুগ্রহ। কেমন? আল আমিম, আমিম অর্থ হচ্ছে ব্যাপক,
সার্বজনীন, যিনি সার্বজনীন করুণার অধিকারী, যিনি উত্তম চরিত্রের, সুমহান চরিত্রের অধিকারী এবং যিনি সার্বজনীন করুণার অধিকারী, সাইয়্যিদিনা আমাদের সরদার মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আপনি রহমতে কামেলা এবং শান্তি কি করুন, বর্ষণ করুন। আল মাবউসি এটা সিফাত মুহাম্মাদিন থেকে, যাকে প্রেরণ করা হয়েছে, আই আল্লাযী বুইসা, যাকে কি করা হয়েছে, প্রেরণ করা হয়েছে, ইলা খায়রি উম্মাতিন, বলো উম্মতের মধ্যে যারা সর্বোত্তম, সর্বোত্তম উম্মতের নিকট, বি আফদলি কিতাবিন, সর্ব উত্তম কিতাবের মাধ্যমে, কিতাব সহকারে, যাকে সর্বোত্তম উম্মতের নিকট সর্ব উত্তম কিতাব সহকারে প্রেরণ করা হয়েছে। ঠিক আছে। ওয়া আলা আলিহি, এবং তার আলে পাকের উপর, ওয়া আসহাবিহি, এবং তার আসহাবের উপর, আল আনজাবি, আনজাব এটা নজুবুন থেকে, যেমন নজিবুত তরফাইন আছে না, নজিবুত তরফাইন, নজিব এমন নজবুন শব্দ অর্থ হচ্ছে সম্ভ্রান্ত হওয়া, শ্রেষ্ঠ হওয়া। তো নজিবুত তরফাইন মানে যিনি বাবার দিক দিয়েও শ্রেষ্ঠ, মায়ের দিক দিয়েও শ্রেষ্ঠ। বাবার দিক দিয়েও হাসানি, মায়ের দিক দিয়ে হাসানি, বাবার দিক দিয়ে হুসাইনি, না মার দিক দিয়ে হুসাইনি, এরকম হয় না? বাবা সৈয়দ বংশ, মাও কি সৈয়দ বংশ, বংশগত সাজানো দুটো দিক দিয়ে এই ধরনের এদের জন্ম যাদের থেকে হয় এদেরকে কি বলে, নাজিবুত তারফাইন। কি বলে? হযরতে আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা উপাধি হলো কি, নাজিবুত তারফাইন। উনি বাবার দিক দিয়েও সৈয়দজাদা, মায়ের দিক দিয়েও কি সৈয়দজাদা। কথা বুঝা যাচ্ছে? নাজিবুত তারফাইন, এই নাজিবুন মানে হচ্ছে সম্ভ্রান্ত। কেমন? আনজাব এটা নাজাবুনের বহু বচন, আনজাব, আনজাব আফআলুল ওজনে, আবিধানিক অর্থ হলো যারা সর্বশ্রেষ্ঠ, মহৎ। কেমন? যারা সম্ভ্রান্ত। বলে ওয়া আলা আলিহি। আচ্ছা আচ্ছা, আম্মা বাদু, অতঃপর, বাদুল হামদি মানে বাদুল হামদালাতি ওয়াল বাসমালাতি, বাদুল হামদালাতি ওয়াল বাসমালাতি, আল্লাহর প্রশংসা এবং বাসমালার পর, ফায়াকুলু বলছেন, আব্দু রব্বিহি, তার রবের বান্দা বলছে, আল ওয়ালিয়ি, যিনি অভিভাবক, তার রবটা কি রে? অভিভাবক, রবের বান্দা বলছে। তিনি কে? আর সাইয়্যিদ মুহাম্মদ আমিমুল ইহসান ইবনুস সাইয়্যিদ আব্দুল মান্নান আল মুজাদ্দিদি আল বারাকাতি আশ শাহির বিল মুফতি, যিনি প্রসিদ্ধ কি হিসাবে? আর শাহির মানে যিনি প্রসিদ্ধ, বিল মুফতি কিসের দ্বারা? মুফতির দ্বারা। বলে আমালা হুমা, আমালা ইউআমিলু, মুআমালাত লেনদেন করা, আচরণ করা। কেমন? আমালা আচরণ করুক, হুমা তাদের দুইজনের সাথে, মানে বাপফুত আব্দুল মান্নান সাইয়্যিদ এবং হযরত মুফতি আমিমুল ইহসান আস-সাইয়্যিদ। কেমন? বলে এদের দুইজনের সাথেই উত্তম আচরণ করুক। আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা, বিলুৎফিহি তার অনুগ্রহের মাধ্যমে, আল জালি প্রকাশ্য অনুগ্রহ, ওয়াল খফি অপ্রকাশ্য অনুগ্রহ, প্রকাশ্য এবং গোপন অনুগ্রহের মাধ্যমে তাদের দুইজনের সাথে আল্লাহ তাআলা উত্তম আচরণ করুক। হাদা এটি, এটি মানে তোমার সামনে যে কিতাবটা আছে সেটা, এই হাজা মুসানিফ কোনটা? তোমার সামনে যে কিতাবটা আছে সেটা। বলে এটি জুজউন লাতিফুন, লাতিফুন মানে সূক্ষ্ম, ছোট। লাতিফুনের এক অর্থ হচ্ছে কোমল, লাতিফুনের এক অর্থ হচ্ছে এই সূক্ষ্ম চিন্তা। কেমন? আবার লাতিফুনের এক অর্থ হচ্ছে ছোট, সেনাহয় আর কি, ছোট। বলে হাজা কিতাবুন লাতিফুন, ছোট একটা, জুজুন লাতিফুন ছোট একটি অংশ, ফি উলুমিত তাফসীর কিসের মধ্যে? সাম্মাইতুহু তার নামকরণ করেছি, আত-তানবীর ফি উসুলিত তাফসীর, কি তার নামকরণ করেছি কি রে? এই অবস্থায় মুরাত্তাবান কিতাবটিকে সাজানো হয়েছে
রত্তাবা ইউরত্তিবু মুরাত্তিবান মুরাত্তাবান, এটা কিতাব থেকে হাল হয়েছে। ওই সাম্মাইতুহু, হু আছে না, হু আত-তানবীর ফি উসুলিত তাফসীর আছে না, এই হুটাকে জুলহাল ধরবে। মুরাত্তাবান, এই অবস্থায় তাকে সাজানো হয়েছে কিসের মাধ্যমে? আলা ফাতিহাতিন, একটি ভূমিকা, মুখবন্ধ, উপক্রমণিকা। কেমন শুরু? কথার উপরে। ওয়া আহাদা আশারা ফসলান, 11টি পরিচ্ছেদে। ওয়া খাতিমাতিন, এবং একটি খাতিমার উপর। এটা আহাদি আশারি হয় নাই, কারণ আহাদা আশারা এটা মুরাক্কাবে বানাই, এটা মবনি আলাল ফাতাহ। আহাদা আশারা 11 থেকে কত পর্যন্ত? 19 পর্যন্ত। এই জন্য তুমি এখানে জের দিতে পারো না, এখানে জের হইতো কেমন? এটা মূলত জের হইতো আলা ফাতিহাতিন, আলা আহাদি আশারি হইতো, কিন্তু হয় না কেন? এটা মবনি আলাল ফাতাহ। ওয়া খাতিমাতিন, এবং একটা কিসের উপর? খাতিমার উপর। কেমন? ওয়াযালিকা, আর এটা, এই কিতাবটা লেখা হয়েছে ফি সানাতি, বরস সালের মধ্যে। কত সালের মধ্যে? 1368 সাল, 68 হিজরি আর কি। 1368 হিজরিতে এই কিতাবটি কি করা হয়েছে? লেখা হয়েছে। বলে ওয়া আরজু, আমি আশা করেছি, মিনাল্লাহি, আল্লাহ তাআলার নিকট, আল কবুলা, কবুল হওয়ার, বিহুরমাতি সাইয়্যিদিনা আর রাসূল, সম্মানিত রাসূলের উসিলাই, সম্মানে রাসূল, এই সম্মানিত রাসূল না, আমাদের সরদার রাসূলের সম্মানে, বলো আমাদের সরদার রাসূলের সম্মানে এই কিতাবটি কবুল হওয়ার আমি কি রাখছি? আশা রাখছি। সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করুন। ওয়া আলা আলিহি, তার আলে পাকের উপর রহমত বর্ষণ করুন। ওয়া আসহাবিহি, তার আসহাবদের উপর রহমত বর্ষণ করুন। আজমাইন, সকলের উপর রহমত বর্ষণ করুন। এবার আসেন ইলমুত তাফসীর। তুমি